এই সিচুয়েশানে এসে আমাকে এইভাবে যে দিন কাটাতে হবে সত্যি আমি ভাবতে পারিনি। কারণ অনেকেই আছে যে এই সময়টা তাদের একটু নিজের রেস্ট করে বা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করতে চায়। যেহেতু আমার এই যে এখন 6 মাসের প্রেগনেন্সিতে চলছে, তো তোমাদেরকে আজকে বলে দিলাম। তো আমি এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা থেকে পৌনে 9টার মধ্যে বাজতে গেল। আর এখন আমি দেখো আমার মতন মানুষ মনে হয় আমি এই সবেই ব্রাশ করছি। অনেকে আছে, অনেক যারা আছে এখন ঘুম থেকে উঠেছে তারা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করবে। আবার কিছু মানুষ যারা আছে তারা হয়তো সকাল সকাল উঠে তাদের কিন্তু এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি উঠেছি সেই সকাল 6:30টায়, কিন্তু উঠে দেখো সংসারের কাজ আর এদিকে ছেলেকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা চলে গেল। কিন্তু আমি সকালবেলা শুধু জল ছাড়া এখনও পর্যন্ত কিছুই পেটে দিইনি। ছেলের সকালবেলা টিউশন থাকে, স্কুল থাকে, তো সেই জন্য এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, তো সেই জন্য ওকে রেডি করতে সংসারের কাজকর্ম সারতে সারতে আমার প্রায় বেলা সাড়ে আটটা 8টা সাড়ে 8টা বেজে যায়। তো সেই জন্য আর কি আমি সকালবেলা খাওয়ার টাইমটা একদমই পাই না। সকালবেলা দেখো কাজকর্ম কমপ্লিটের পরে আর এইদিকে আমি এইমাত্র ব্রাশ করে মুখ ধুলাম, ধুয়ে আর মনে মনে ভাবছি যে আমার মতন মানুষ মনে হয় আমি এই পৃথিবীতে আছি, যে সকালবেলা এই সময়টা এসেও নিজের যত্নটুকুও নিজে নিতে পারছি না, যে কখন কি খেতে হবে, কখন কি করতে হবে সেটুকুও আমি নিজের জন্য না ভেবে কিন্তু দেখো সংসারের জন্য ভেবে যাচ্ছি। তবুও কিন্তু সেই দিন শেষে আমাকেই শুনতে হয়। তারপরে দেখো বিছানাটা এসে দেখছি ঘরের ভিতরে ঢুকে যে বিছানাটা এলোমেলো হয়ে আছে, একদমই ভালো লাগছে না। তা আগে বিছানাটা আমি কমপ্লিট করি। তো এদিকে বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে মুছে নিয়ে নিলাম। তারপরে সকালবেলা আমার যেটা না খেলে হয়, বমির ট্যাবলেট, এটা আমাকে অনবরত না খেলে তারপরে সকাল থেকে যা সারাদিন খাবো আমাকে কন্টিনিউ বের হতে থাকবে। তো সেই জন্য আর কি সকালবেলা ওই ওষুধটা আমাকে পার ডে খেতে হয়। খেয়ে তারপরে আমি একটু এখন কিন্তু ছাতুর শরবত খেয়ে নেব, কারণ অনেকে অনেক কিছুই খায়, আমি কিন্তু পার ডে রেখে দিই ছাতুর শরবত। তো ছাতুর শরবতটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে আমার আরও কাজকর্ম ছিল, তো সেগুলো কমপ্লিট হয়ে গেল। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10:30। তো অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আমাকে খিচুড়ি আর ডিমটা এনে দিয়েছিল শাশুড়ি। তো এটাই এখন আমি সকালের ব্রেকফাস্ট হিসাবে এটাই খাই। যেহেতু এর আগে খেতাম মুড়ি, আর এখন কিন্তু আমি খিচুড়িটাই রাখছি, যেহেতু খিচুড়িটা এখন রিসেন্ট দিচ্ছে 1 সপ্তাহ, তো এখন খিচুড়িটাই খাবো। তো এখন দেখো 10:30 বাজে আর এত গরম যে কারেন্টটাও নেই। তো সেই জন্য হাত পাকা দিয়ে আমার হাওয়া করতে করতে খিচুড়িটা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাও তো করে নিয়েছিলাম, রান্নার ভিডিও দেখানো হয় না। আজকে ছিল চিংড়ি মাছের দিয়ে আলু দিয়ে ঢেঁড়সের তরকারি, আর ছিল মুসুর ডাল সিদ্ধ। তো চলো, এই ছিল আজকের মেনুতে, আর কিছুই করিনি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো বর্মশাই এসেছিলো, তো তারকেশ্বরে গিয়েছিল। তো তারকেশ্বর থেকে এসে বাড়ি এসে দেখো ওর পায়ের অবস্থা খুবই খারাপ। তো রাত্রেবেলা বলছিল যে আমি একদমই হাঁটতে পারবো না, তো একটু তেল মালিশ করে দিতে বলছিল। তো ওদিকে দেখো আমার সোনা পাপাটাও দিচ্ছে, ওর বাবার পা মালিশ করে দিচ্ছে। তো তেল গরম করেছি, করে এখানে এখন ওর পায়ের মধ্যে এগুলো মালিশ করতে হচ্ছে। আর ও এদিকে দেখছিল বাবার এগুলো পায়ে কি করে কেটে গেছে। আর অনেকটা দূর যেহেতু রাস্তা, তারকেশ্বর যারা গেছে তারা জানো অবশ্যই কতটা হাঁটতে হয়। তো সেখান থেকে দেখো এসে ওর তো একদম হাঁটার ইচ্ছা, মানে দাঁড়ানোর শক্তি নেই। তো তবুও কিছু করার নেই, এসছে। আমরা তো সেখানে যেতে পারিনি, তো ভাবলাম চলো ওর একটু পায়ের চরণটা যদি মালিশ করে যদি একটু পূর্ণতা পায় সেদিকে, ওই জন্য আর কি এখন এই যে তেল গরম করে নিয়েছি, নিয়ে আর এখন আমিও মালিশ করব পায়ের মধ্যে। আর পাটা না একদম পুরো লাল লাল হয়ে গেছে, যেহেতু অনেকটা রাস্তা আমি কখনো যাইনি, বলতে পারবো না। ও তো বললো 45 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়েছিল। তো প্রচুর হাঁটার জন্য, যার জন্য পাগুলোও ফুলে ফুলে গেছে। সেই জন্য এখন রাত্রেবেলা ওকে মালিশ করে দেবো, দিয়ে তারপরে ঘুমোবো আর কি। তো অনেকটা রাত হয়ে গেছে। এদিকে আমার সোনু বাবা ভিডিওটা করছিল, আর বড়মশাই বলছিল যে আমার জন্য তোমাকে এখন একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই, পাটা এত ব্যথা, তো এটুকু তো করা যেতেই পারে, তাই না?